নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি পেঁপে আলু দিয়ে আর মুগ ডালের নিরামিষে একটা পদ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটাকে আমি পেঁপে আলুর মুগ ডালের ডান্নাও বলতে পারি। তাহলে এর জন্য নিয়েছিলাম পেঁপে আলু আর মুগ ডাল। প্রথমে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম মুগ ডালটা। মুগ ডালটা অল্প করে একটু ভেজে নেব। মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছিলাম, এইবার ভাজা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। মুগ ডালটা একটু ভালো করেই ভেজে নিয়েছিলাম। এইবার কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আলু আর পেঁপেটা একটু ভেজে নেব। আলু পেঁপেটা বেশ ভালো করেই ভেজে নিয়েছি, কিন্তু আমি এখানে নুন বা হলুদ গুঁড়ো কিছুই ব্যবহার করিনি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিলাম। যে কোনো নিরামিষ দিনে আপনারা অনায়াসে এভাবে বানিয়ে খেতে পারেন। আবার কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। এখানে তেলটা অল্প পরিমাণেই লাগবে, কম তেল মশলায় রান্নাটা করা হবে। দুটো দিয়ে দিলাম তেজপাতা। এইবার দিলাম গোটা জিরে আর একটা টমেটো কুচি, আর দিলাম আদা বাটা, আদা জিরে বাটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে বলে একটু রেড চিলি পাউডারও দিয়ে দিলাম। এখানে আমি ধনে গুঁড়োটা ব্যবহার করব না। সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দু একবার খুন্তিয়ে করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার অল্প করে একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো। এইবার ভেজে রাখা পেঁপে আর আলু এর মধ্যে দিয়ে পেঁপে আলু আর মুগ ডাল ভালো করে একটু কষিয়ে নেব। অল্প করে একটু জল দিয়ে দিলাম। ব্যাস, আর কিছুই নয়। এইবারে সেদ্ধ হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভালো করেই বেশ কষিয়ে নিয়েছি। এইবার পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গোটা গোটা থাকবে, খুব বেশি গলিয়ে নেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এইবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর যে কোনো নিরামিষি তরকারিতে একটু চিনি দিলে বেশ ভালোই লাগে, তো 1 চামচ চিনি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলাম। ঢাকনা খুলে দেখলাম সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এইবার এক খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। রেডি হয়ে গেল আমার আলু পেঁপে মুগ ডালের নিরামিষি ডান্না। এইবার আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।